হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। এই দেখো বন্ধুরা, আমি আজ আচার বানালাম। এই দেখো, আগে আমগুলো কেটে রেখেছিলাম, তারপর জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। তো কিছুক্ষণ আমগুলো জলে ভিজানোর পর কষটা বের করে জলটা ফেলে দিলাম। তারপর আবার ভালো জল দিলাম। তারপর তার জলেতে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপর এদিকে আমগুলো জলে ভিজতে লাগলো, আর এদিকে আমি শুকনো কড়াইয়ে জিরে মৌরি আগে একটু নেড়ে নিলাম। তারপর মেথিটা লাস্টের দিকে দিতে হবে, না হলে আচারটা তেঁতো হয়ে যাবে। আর এই জিরেটা মৌরিটা হাফ ভাজার পর মেথিটা দিলাম, দিয়ে শুকনো করে নেড়ে নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। আচারে বেশ কিছুটা তেল লাগে, তাহলে আচারের স্বাদটা খুব ভালো হয়। তারপরে তেলটা যথারীতি গরম হলো। তারপর আমি গুড়, যদি আবার কেউ গুড়ের সাথে চিনি দিতে চাও দিতে পারো। আমি গুড় চিনি দুটোই মিক্সড করে দিলাম। তো গুড়টা ফুটতে রইলো, একটু হাতে নিয়ে কিছুক্ষণ পর একটু হাতে নিয়ে দেখলাম আটা আটা হয়েছে। তো তারপর আমি তার মাঝখানে আমগুলোকে আমি ধুয়ে ছুরিতে ঝরতে দিলাম জলটা। তো যথারীতি জল ঝরে গেছে গুড়টা ফুটতে ফুটতে। তারপর আমি আমগুলো ওই গুড়টার মধ্যে দিয়ে দিলাম। তো নুন তো আমে দেওয়াই আছে, আর একটু নুন অবশ্য ওই আচারের গুড় চিনির মধ্যে দিতে পারা যায়। আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, আচার ঝাল হলে ভালো লাগে না। সেই জন্য গোটা লঙ্কা ওই তেলটার সাথে কয়েকটা দিয়ে দিয়েছিলাম, তারও তো একটু ঝালটা বেরোবে, তাহলে ওতেই কাজ হবে। তো যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ আমি আর ওই গুড় চিনির যে পাকটা তার সাথে ফুটতে হবে। তো সবসময় ঢাকা দিলেও হবে না, কেননা আচার তলায় গুড় তো তলায় লেগে যায়। একবার যদি লেগে যায়, সেই চোঁয়া গন্ধ হয়ে গেলে আর খাওয়া যাবে না, তাতে তুমি যতই ভালো করে তৈরি করো না কেন। তো তার জন্য আচার করতে বেশ কিছুটা সময় লাগে, মানে এখানেই দাঁড়িয়ে থাকতে হয়। তো একবার গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নিতে হয়, তারপর আবার কমাতে হয়। আরে ফুটিয়ে নিতে হবে জোর দিয়ে, কেন না ওই আগের আমগুলো না ডুবো ডুবো হলে সেই আমগুলো সেদ্ধ হবে না। আমি তো আম কষিয়েও নিয়ে নিই আর সেদ্ধও করে নিয়ে নিই, ওই গুঁড়েতেই সেদ্ধ হচ্ছে। তো যাই হোক, তো তারপরে ফুটতে রইলো, বেশ কিছুটা টাইম লেগে গেল। এই দেখো, এখনও আমার রস আছে। তো সেই জন্য ওই রসটা টেনে গেলে তারপরে পাত্রে ঢেলে নেবো। ওই যে আগের মশলাটা করা আছে, ওই মশলাটা মাখিয়ে নেবো। তারপরে ওই বেশ কিছুটা রস থাকলেও রোদ্দুর হলে রোদ্দুরে দিয়ে একটু শুকিয়ে নিলে আচারের টেস্টটা আরও ভালো হয়। তো আমিও আগে আচার করতে ভালো জানতাম না, তো এখন এই 2 বছর মোটামুটি ভালোই টেস্ট হচ্ছে আচারের। আরে যখন ভালো জানতাম না, তখন বাড়ির মানুষের আচার ভালো হয় না, তুমি আচার ভালো করতে পারো না, এই সব নানান। আরে জানোই তো, যে জিনিসটা ভালো হবে সেটা আর কেউ নাম করবে না, আর যে জিনিসটা একটু খারাপ হবে বা খেতে টেস্টটা পাবে না, তখন সব এর দেখবো মুখ ভারী, এর বলে ভালো হয়নি। এই আচার কেন, অনেক কিছুর ক্ষেত্রে তরি তরকারি, লুচি রুটি পরোটা যাই হোক না কেন। তো যাই হোক, এ নিয়ে সংসার, ভালো মন্দ মিশিয়ে সংসার চলতে হবে, নিজের কাজ নিজেকে করে যেতে হবে। ব্যাস, আচারের সাথে সাথে তোমাদের সাথে কত গল্প করে ফেললাম। এদিকে আমার আচার হয়ে এসছে প্রায়। এরপরে আচারটা নামিয়ে দেবো, নামিয়ে এখনও পাত্রে ঢালতে পারি, বা ঠান্ডা হওয়ার পরও পাত্রে ঢালতে পারি। নাহলে আবার এই টিনের কড়াই তো, কড়াইয়ে একটা কোয়াশ থাকে, সেই কোয়াশটা আচারে
মাখা মাখা হয়ে যায়, ভালো লাগে না, টেস্টটাও ভালো লাগে না, সেই জন্য একটু পরই ওটাকে ঢেলে দেওয়া দরকার। তো যাদের এইটা জানা নেই টিনের কড়াইয়ে আচার করলে, তো তাদেরও এটা জানা হয়ে গেল। এরকম ভুল আমারও হয়েছে, আরও হয়তো অনেকের হয়, আবার অনেকে আমার থেকেও আরও ভালো পদ্ধতিতে আচার করতে পারে। তো আমার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর যদি মনে হয় কেউ আমার আচারটা খেয়ে দেখবো, তাহলে চলে আসতে পারো, আচার খাইয়ে কেমন টেস্ট হলো সুনাম নাম বদনাম করে চলে যেও। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে সবার পাশে থেকো, এইটাই শুধু বলবো।